আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। গতকালকে রাত্রে আমি ডো রেডি করেছিলাম রুটি বানানোর জন্য। তো রুটিগুলো এখন বানিয়ে নিচ্ছি রুটি মেকারে ঝটপটভাবে। আসলে রুটি মেকার থাকলে না রুটি বানাতে একদম ইজি হয়। দেখুন মাশাআল্লাহ গোল হয়ে গেছে। আমি এক সাইড একটু উল্টিয়ে দিচ্ছি, কারণ ওই সাইড মনে হয় একটু মোটা মোটা হয়েছে, যার কারণে একটু উল্টিয়ে দিচ্ছি। 1 মিনিটে মনে হয় 2টা রুটি 3টা রুটি বানা যায়। ঘন্টায় প্রায় 50-60টা রুটি বানানো যায়। একদম ফুলকো ফুলকো হয় মাশাআল্লাহ। দেখুন ফুলে উঠতেছে সবগুলো রুটি। আসলে যাদের ঘরে রুটি পিঠা বেশি খাওয়া হয়, যেমন হাজব্যান্ডের বা শাশুড়ি আম্মা শ্বশুর শাশুড় থাকে, ডায়াবেটিস থাকে, রুটি বেশি খায়, তাদের জন্য আমার মনে হয় রুটি মেকারটা জরুরি, যেহেতু রুটি বেশি বানাতে হয়। আর যে পরিমাণে গরম, রুটি বানানোটা কিচেনে বসে অনেক ঝামেলা। এই হিসাবে আগে থেকে ডো রেডি করে রুটি মেকারের রুটিটা একদম ইজিভাবে হয়ে যায়, চটপটভাবে রুটি হয়ে যায়। দেখুন ফুলকো ফুলকো আমার রুটিগুলো রেডি হয়ে গেছে সব। আর একটা দিয়ে দিয়েছি এখন। আর এরই ফাঁকে অনেকগুলো বানিয়ে নিয়েছি আমি রুটি। এখন বাচ্চাদের জন্য সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। রুটিগুলো প্লেটে দিয়ে দিয়েছি, সাথে দিচ্ছি গরুর মাংসের ঝোল। যে ঝোল দিয়ে খাবে খাবে, যে চা দিয়ে খাবে। আমিও সাথে ওদের সাথে ব্রেকফাস্টটা করে নেব, করে স্কুলে দিয়ে আসবো ওদেরকে টিফিন রেডি করে দিয়ে। আসলে সকাল টাইমটা না এভাবে ব্যস্ততায় কাটে। ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন নতুন আপু সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্কুল থেকে দিয়ে চলে এসেছি, এখন টেবিলটা ক্লিন করে নিচ্ছি। টেবিলের সব জিনিস রয়ে গেছে নাস্তা খাওয়ার পর, এভাবে স্কুলে চলে গেছিলাম। এখন ক্লিন করে নেব একটা একটা। তো সব আপুদেরকে বলতেছি প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আমিও যাদের ভিডিও দেখি এবং কমেন্ট করি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি, কারণ অনেক সময় হয় কি বসে দেখার সময় পাই না, ভিডিও চলতে থাকে, ওই টাইমে আমি কাজ করে নিই, পরে আমি এসে কমেন্ট করি, আমি শুনি কি বলে কি দেখায় ওটা, বাট সামনে বসে দেখানোর সুযোগটা হয় না। ফুল ওয়াচ করি। কথা আমি টেবিলটা ক্লিন করে নিয়েছি ভালো করে সব দিক থেকে। এখন টেবিলে পানির বোতলগুলো রিফিল করে দেব। মনে হয় সকাল টাইমটা ঘরের কাজগুলো কমপ্লিট করে ফেললে না অনেক কাজ শেষ হয়ে গেছে এরকম লাগে তারপর কিচেনে আসলে। তো এখন রান্নার কাজে চলে যাব। দেখতেছি এরই ফাঁকে একটা অনলাইন ডেলিভারি এসেছে। কি অর্ডার করেছে তা আমি জানি না, দেখতেছি। ওটা আমার মেয়ে হেডফোন অর্ডার করেছিল ল্যাপটপ ইউজ করার জন্য, আগেরটা নষ্ট হয়ে গেছিলো ওটা। দারাজের অনেক জিনিস ভালো পাওয়া যায় অফার প্রাইসে, দেখতেও সুন্দর, ভালোও একদম। এরই ফাঁকে দুপুরের জন্য আমি গতকালকে যে নেহারি বা পায়া রান্না করেছিলাম এগুলো রেডি করে নেব। শুধু রান্না করে রেখেছিলাম, আজকে হচ্ছে তেলের বাগার দিয়ে দিব। এখন গরম পানি দিয়ে দিচ্ছি। নেহারি সিদ্ধ হয়ে এসেছে, এখন টমেটোগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েছে আর 2-3 মিনিট সিদ্ধ করে নেব। এরই ফাঁকে চুলায় ভাত বসিয়ে দিব, আর কিচেনে যা কাজ আছে ওগুলা করে নিব। বাসায় তো কাজের অভাব থাকে না, একটার পর একটা কন্টিনিউয়াসলি করতে হয়। অফ ক্যামেরায় আমি নেহারিগুলা তেলের বাগার দিয়েও দিয়েছি। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর কালারও এসেছে, জানি না ক্যামেরাতে কিরকম লাগতেছে। আজকে দুপুরা খাবার হচ্ছে এগুলাই। এটা হচ্ছে বিকালের দিক দিয়ে ঝালমুড়ি মেখে নিচ্ছি বাচ্চাদের জন্য। ওরা সবাই মিলে বলতেছে ঝালমুড়ি খাবে, তো আমারও খেতে ইচ্ছে করছিল। আসলে আমার বাসায় ঝালমুড়িটা খাওয়া হয় না, চানাচুর আনা হয় না। কোনো মেহমান নিয়ে আসলে এরকমই, না হলে আমি চানাচুর বাসায় আনি না। চানাচুর চিপস এগুলো আমার বাচ্চাদের জন্য আনিও না, ওরা খেতেও পছন্দ করে না, খাওয়া হয় না এগুলা। ঝালমুড়ি বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজটা কেটে নিয়েছি, তারপর মরিচ একটু কম দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। চানাচুর দিয়ে দিচ্ছি, দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে মুড়ি দিয়ে মেখে নিচ্ছি। বাইরে খোলা আকাশে বসবো ছাদের মধ্যে, তারপর ঝালমুড়িগুলা খাবো। সাথে শসা কেটে নিয়েছি। শসা টমেটো হলে আমার অনেক ভালো লাগে, বাচ্চারা যেহেতু পছন্দ করে না, যেভাবে খেতে যাচ্ছে ওভাবে বানিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।